হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আজকের ভিডিওতে থাকবে 20খানা খুব গুরুত্বপূর্ণ ডেইলি ইউজ সেন্টেন্স, যেটা আমরা রোজকার কথা বলায় ব্যবহার করে থাকি। এগুলো খুব একটা সোজাও থাকবে না, আবার খুব একটা শক্তও থাকবে না, মানে শক্ত তো একদমই থাকবে না, কিন্তু শিখে নিলে বলতে দারুণ সুবিধা হবে এবং বলতে ভালোও লাগবে সর্বোপরি। তাহলে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করে নিচ্ছি 20 ডেইলি ইউজ মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। তাহলে ইংলিশে কথা বলা হয়ে যাবে আরো সহজ এবং ঝরঝর করে আপনারা এগুলো শিখে স্পোকেন ইংলিশ বলতে পারবেন। আমি আশা করব ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে আপনারা দেখবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। এই ভিডিওর ফার্স্ট সেন্টেন্স, আমি সাধারণত রাতের খাবার খাওয়ার পর হাঁটতে যাই। দেখুন সেন্টেন্সটা সোজা অথচ ছোট নয়, অথচ যে ইংলিশটা বলবো সেটাও কিন্তু আবার খুব শক্তও নয়। তাহলে ইংলিশটা শুনে নি কি হবে, এইটার যেটা ট্রান্সলেশনটা। আমি সাধারণত রাতের খাবার খাওয়ার পর হাঁটতে যাই। আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক আফটার ডিনার। ইউজুয়ালি মানে সাধারণত, গো ফর আ ওয়াক বলেছি, খুব সুন্দর একটা ফ্রেজ ইউজ করা হয়েছে যে রাতে খাবার পর হাঁটতে যাওয়া। ওকে, I usually go for a walk after dinner, ডিনারের পরে। ওকে, আমি সাধারণত হাঁটতে যাই ডিনারের পরে, রাতের খাবার খাওয়ার পরে। ওকে, যার যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ওকে, নেক্সট, সে উচ্চ আওয়াজের গান পছন্দ করে না। খুব লাউড মিউজিক বাজছে, খুব চড়া স্বর আসছে ভেসে, অনেক সময় আমাদের ভালো লাগে না। তো এখানে সেন্টেন্সটা সেটাই যে সে উচ্চ আওয়াজের গান পছন্দ করে না। শি ডাজন্ট লাইক লাউড মিউজিক। শি ডু নট হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, সেই জন্য শি ডাজ নট, সেটাকে আমরা শর্টে বলছি শি ডাজন্ট লাইক লাউড মিউজিক। লাউড মিউজিক মানে উচ্চ স্বর বা উচ্চ আওয়াজ। সে একদম জোরে গান পছন্দ করে না বা উচ্চ আওয়াজের কোনো শব্দ পছন্দ করে না, গান পছন্দ করে না। শি ডাজন্ট লাইক লাউড মিউজিক। ওরা ইতিমধ্যে হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। দে হ্যাভ অলরেডি ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। এখানে প্রেজেন্ট পারফেক্টের ইউজ করা হয়েছে, দে হ্যাভ ফিনিশড। ওকে, সো ফিনিশড হচ্ছে ভার্বের V3 ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, আর এটা প্রেজেন্ট পারফেক্ট, যে ইতিমধ্যে শেষ করে ফেলেছে। ইতিমধ্যে ইংরেজিটা হচ্ছে অলরেডি। এত ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আশা করি কোনো অসুবিধা হবার কথা নয়। দেখতে থাকুন। দে হ্যাভ অলরেডি ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। তাদের হোমওয়ার্ক, তারা তাদের হোমওয়ার্কটা ইতিমধ্যে শেষ করে ফেলেছে। নেক্সট, আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। I have been waiting here for an hour. আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সকে ঠিকঠাক ইউজ করে এইভাবে সেন্টেন্স গুলোকে ব্যবহার করতে হবে। I have been waiting here for an hour. আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি বা ওয়েট করছি। পরবর্তী সেন্টেন্স গুলো কি আছে দেখে নেওয়া যাক। সেন্টেন্স নাম্বার 5, যদি তোমার কোনো সাহায্য লাগে তবে আমাকে জানিও। প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প। প্রথমে ব্রেক করে বলি, প্লিজ লেট মি নো মানে দয়া করে আমাকে জানিও। কি জানিও না, যদি তোমার কোনো হেল্প লাগে। ইফ ইউ নিড এনি হেল্প, দেখুন বাক্য দুটোকে ভাঙলে কিরকম সুন্দরভাবে বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে, এবং সেটাকে তারপরে জুড়ে দিলে পুরো বাক্যটা একটা দারুণ মিনিং করছে এবং খুব সহজেই সেটাকে বলা যাচ্ছে। প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প। আমাকে জানিও দয়া করে যদি তোমার কোনো সাহায্য লাগে। ওকে, আমি ওকে ফোন করার সময় ও টিভি দেখছিল। যখন আমি ওকে ফোন করছিলাম সেই সময় ও টিভি দেখছিল। হি ওয়াজ ওয়াচিং টিভি when I called him. এখানে
পাস্ট কন্টিনিউয়াস আর এখানে সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে। আপনারা সেন্টেন্স গুলো শেখার সঙ্গে সঙ্গে এটাও দেখবেন কোথায় কোন টেন্স কিভাবে ইউজ করা হয়েছে। টেন্সের ভিডিও অনেকগুলো সিরিজে আসবে, শুধু একটা ভিডিওর মধ্যে টেন্স কখনো হবে না। ভালোভাবে টেন্স শিখতে গেলে আপনাদের মন দিয়ে ভিডিওগুলো ফলো করতে হবে, যেগুলো আমি একদম পর পর নিয়ে আসবো, যার মাঝখানে অন্য কোনো ভিডিও থাকবে না। কিন্তু এখানেও যাদের মোটামুটি টেন্সের আইডিয়া আছে তারা রিলেট করতে পারবেন সেন্টেন্স গুলো দেখলে বা শিখে নিলে। তাহলে হি ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছিল। when I called him, যখন আমি তাকে ফোন করেছিলাম বা কল করেছিলাম। ওকে, সো বাংলা সেন্টেন্সটা আমি ওকে ফোন করার সময় ও টিভি দেখছিল। হি ওয়াজ ওয়াচিং টিভি when I called him. নেক্সট, আমরা আগামী মাসে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছি। দার্জিলিং যাওয়ার মনস্থির করছি বা পরিকল্পনা করছি। তাহলে উই আর প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং নেক্সট মান্থ। উই আর প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং নেক্সট মান্থ। আমরা সামনের মাসে দার্জিলিং যাওয়ার জন্য প্ল্যান করছি, পরিকল্পনা করছি। খুব সুন্দর একটা বাক্য। নেক্সট, আমি মনে করতে পারছি না আমার চাবিগুলো কোথায় রেখেছি। তাহলে আমি মনে করতে পারছি না, এর ইংলিশটা কি হবে? আই ক্যানট রিমেম্বার। সেটাকে সহজে ছোট করে আই কান্ট রিমেম্বার হোয়াট, যে আমার চাবিগুলো কোথায় রেখেছি। ওয়্যার আই কেপ্ট মাই কিজ, কোথায় রেখেছি। নর্মাল পাস্ট টেন্সে হবে, সিম্পল পাস্ট, আই কেপ্ট মাই কিজ। সো আই কান্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। ওয়্যার আই কেপ্ট মাই কিজ, আমি আমার চাবিগুলো কোথায় রেখেছি। এখনো বলছি, যদি কারো কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা এরকম আরো ভিডিও রোজ পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নেক্সট আসি, সে আগে কখনো ট্রেনে ভ্রমণ করেনি। সে আগে কখনো ট্রেনে যায়নি বা ভ্রমণ করেনি। হি হ্যাজ নেভার ট্রাভেলড বাই ট্রেন বিফোর, মানে আগে। তাহলে হি বা শি যাই হোক না কেন, হি হ্যাজ নেভার ট্রাভেলড বাই ট্রেন বিফোর। নেভার মানে কখনো, নেভার ট্রাভেলড বাই ট্রেন, কখনো ট্রেনে যায়নি। বিফোর মানে আগে। ওকে, আমি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসব। আমরা তো এরকম মানে হামেশাই বলে থাকি যে তুমি একটু বসো, আমি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসছি বা কয়েক মিনিটের মধ্যে ফিরে আসবো। সেক্ষেত্রে ইংলিশ সেন্টেন্সটা কি হবে? I will be back in a few minutes. I will be back বা I will be right back ও বলতে পারেন, ঠিক আছে? I will be back in a few minutes, আমি কিছু সময়ের মধ্যেই, আমি কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসব। ওকে, নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী সেন্টেন্স নাম্বার 11, এখন ও খুব ভালোভাবে ইংরাজি বলতে পারে। She speaks English quite fluently now. She speaks English quite fluently now. সে এখন খুব ভালোভাবে ইংরেজি বলতে পারে। তাহলে খুব ভালোভাবে ইংরেজি বলতে পারে হচ্ছে quite fluently. ওকে, তাহলে she speaks হলো কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স বলে সে এখন বা ও এখন খুব ভালোভাবে ইংরেজি বলতে পারে। she speaks English quite fluently now. নেক্সট সেন্টেন্স, কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা ভালো। সেন্টেন্সটা একটু অন্যরকম কিন্তু খুব সুন্দর। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা ভালো। টাফ টাইম বা ডিফিকাল্ট সিচুয়েশনকে আমরা কঠিন পরিস্থিতি বলি। সো দ্য আনসার ইজ it's better to stay calm in difficult situation, or it's better to stay calm in tough situation বা tough time. Okay, তাহলে it's better to stay calm, এটা ভালো, এটা খুব ভালো শান্ত থাকতে। কোন সময়? যখন পরিস্থিতি খুব কঠিন হয়। to difficult situation. ওকে, কোনো হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানান। আর ভিডিওটাকে পজ করে কিন্তু আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন, যার যেরকম সুবিধা। ওকে,
নেক্সট আসছি, আমি গত রাতে ফোন চার্জ দিতে ভুলে গেছিলাম। I forgot to charge my phone last night. So last night I forgot to charge my phone. Forgot কেন বললাম, কারণ এটা past tense এ ব্যবহার করা হয়েছে। I forgot to charge my phone last night মানে গত রাতে। ভুলে যাওয়া forget, সেখান থেকে past tense forgot. নেক্সট, চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে, ভেরি ইজি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, হামেশাই আমরা বলে থাকি এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং সবকিছু উইল বি ফাইন, একদম ঠিক হয়ে যাবে। তাহলে সো ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন, চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। নেক্সট, আমি সকালে কাজ করাকে বেশি পছন্দ করি। এটা আমি আমার কথা ভেবে লিখেছি, যার যেরকম সময় পছন্দ করে সে সেই সময় মেনশন করতে পারে। সাধারণত সকালে কাজ সব ঠিকঠাক ভাবে হয়ে গেলে টেনশন ফ্রি হয়ে যায়, দিনটাও খুব উৎফুল্ল ভাবে কাটে। তো এই সেন্টেন্সটাকে এই জন্য এখানে রেখেছি, আর এটা খুব গুড হ্যাবিট একটা, সকালে কাজ করাটা মানে সকালে সব কাজ করে নেওয়াটা আমার মনে হয় খুব ভালো একটা অভ্যাস। তো সেন্টেন্সটা হচ্ছে, আমি সকালে কাজ করাকে বেশি পছন্দ করি। আই প্রেফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং। আই প্রেফার মানে পছন্দ করি, ওয়ার্কিং ইন দ্য মর্নিং কেন প্রেফার বললাম না, দিনের অন্য সময়ের সঙ্গে তুলনা দেওয়ার জন্য একটা ছোট্ট করে এখানে বললাম, আই প্রেফার ওয়ার্কিং ইন দ্য মর্নিং। নেক্সট, ও সবার সামনে কথা বলতে ভয় পায়। এরকম হয়, অনেকে ইন্ট্রোভার্ট হয়, অনেকে খুব বেশি কিছু কথা বলতে পারে না, বা সবার সামনে কথা বলতে গেলে কি বলবে ঘাবড়ে যায়, তো সেটাকে একরকম ভয় পাওয়াই ধরছি। তো ও সবার সামনে কথা বলতে ভয় পায়। হি ইজ afraid of speaking in Bengali. afraid মানে ভয় পাওয়া, afraid of একটা appropriate preposition, so he is afraid of speaking in public. পাবলিকের সামনে বা অনেক বেশি লোক থাকলে লোকের সামনে সে কথা বলতে ভয় পায়। হি ইজ afraid of speaking in Bengali. নেক্সট দেখে নিচ্ছি। আচ্ছা, লাস্ট চারটে সেন্টেন্স শিখে নি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 17, তোমার প্রতিদিন আরো জল খাওয়া উচিত। তোমার প্রতিদিন আরো জল খাওয়া দরকার। You should drink more water every day. You should drink more water every day. আপনারা কিন্তু সেন্টেন্স শেখার সাথে সাথে কিভাবে উচ্চারণ হচ্ছে, প্রোনাউন্সিয়েশন আমি কিভাবে করছি, কিভাবে আমি প্রোনাউন্স করছি, সেগুলোও কিন্তু খেয়াল রাখবেন। ভালো ইংরেজি বলতে গেলে শুধু ইংরেজি কিভাবে বলতে হয় সেটা শিখে গিয়ে নিজের মতন ভুলভাল উচ্চারণ করে বলে দিলাম, সেটা কিন্তু সঠিক ইংরেজি বলা না। আপনাকে সঠিকভাবে বাক্য গঠন করার সাথে সাথে সঠিক উচ্চারণ করাও কিন্তু খুব দরকার। সো আপনি এটা মনে রাখবেন, বা আপনারা এটা মনে রাখবেন যে প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়ব তখন সঠিক প্রোনাউন্স করেই আমরা কিন্তু সেন্টেন্স গুলো পড়ব এবং শিখব। তাহলে ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার এভরি ডে, তোমার প্রত্যেক দিন আরো বেশি করে বা আরো জল খাওয়া উচিত। নেক্সট, নাম্বার 18, আমি এই মাত্র একটা অনলাইন কোর্স শেষ করেছি। তাহলে এটা হচ্ছে নর্মাল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যে জাস্ট আমি কোর্সটা শেষ করেছি সেটাই বলা হচ্ছে। তাহলে আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড অ্যান অনলাইন কোর্স। আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড অ্যান অনলাইন কোর্স, অনলাইন ভাওয়েল উচ্চারণ, সাউন্ডটা ভাওয়েল আসে, সো অ্যান হবে, এখানে ও ভাওয়েল আছে। সো আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড অ্যান অনলাইন কোর্স, বাস সেন্টেন্সটা খুব সুন্দরভাবে কিন্তু গঠন করা হলো। নেক্সট, ওরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিল, মানে ওরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিল বা বিষয় নিয়ে আলোচনা করছিল, সেক্ষেত্রে দে ওয়্যার ডিসকাসিং সামথিং ইম্পর্টেন্ট। দে ওয়্যার কারণ এটা হচ্ছে প্লুরাল আছে আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সো দে ওয়্যার ডিসকাসিং সামথিং ইম্পর্টেন্ট। ডিসকাসিং সামথিং ইম্পর্টেন্ট, ডিসকাস করা মানে আলোচনা করা, ডিসকাসিং মানে আলোচনা করছিল কিছু গুরুত্বপূর্ণ কিছু নিয়ে। ওকে, লাস্ট, আমি প্রতিদিন আমার ইংরেজিকে উন্নত করার চেষ্টা করছি, উন্নত করতে চেষ্টা করছি। সো আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ ডেইলি বা এভরিডে। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ এভরিডে, আমি রোজ আমার ইংরেজিকে মানে আরো ভালো করার, আরো উন্নত করার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবং
প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো নাম্বার 1 সেন্টেন্স থেকে নাম্বার 20 অবধি প্রত্যেকটা আবার ভালো করে দেখুন, দরকার হলে নোট ডাউন করে রাখুন, কারণ এগুলোতে পরবর্তীতে আপনাদেরই সুবিধা হবে। এবং একটা সেন্টেন্সও যদি পড়েন সেটাকে না দেখে একবার লিখে ফেলার চেষ্টা করুন, তাহলে এটা একদম মনে থাকবে। মনে রাখবেন, একবার পড়া সেটা যদি লিখে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা 10 বার পড়ার সমান হয়ে যায়। সুতরাং লেখাটা খুব দরকার ভালো বলতে গেলে। আচ্ছা, পরবর্তী ভিডিও আবার কি নিয়ে থাকবে সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব, ততদিনে এইগুলো দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগছে আর খুব উপকার পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।